আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো টক ঝাল মিষ্টি চালতার আচার কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো খেতে কিন্তু অসম্ভব মজাদার আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর আমি ঠিক সেভাবেই তৈরি করব যেভাবে দোকানে আচার কিনতে পাওয়া যায় বা ভ্যান গাড়িতে। তো স্কুল গেটের মামারা যেভাবে তৈরি করেন বা বাহিরে যেভাবে কিনে খাই আমরা, ঠিক ওভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য আমি একটি চালতা নিয়ে নিয়েছি আর এটাকে মাঝখান থেকে দুই টুকরা করে তারপরে খোসাগুলোকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে না। আর এর ভিতরে যে একটি আঠালো একটি অংশ আছে, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেলে দিতে হবে। তো এরকম করে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো এভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে আমার চালতাগুলো। তো এখন এই চালতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর যদি ভিজানো না হয় তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে, এর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পানি। তো পানিটা অনেকটাই ফুটে আসছে, এখনো পুরোপুরি ফুটে নাই, ফুটার কাছাকাছি। তো এর ভিতরে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো পুরোপুরি ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আরো একটু হলুদ আমি দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছে আর একটু হলুদ প্রয়োজন। আর এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করলাম। আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম চালতাগুলো খুব ভালোভাবে ধুয়ে, আর সেখান থেকেই আমি এখন চালতাগুলোকে এই পানির ভিতরে দিয়ে দিব। তো পরবর্তীতে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করব না, কারণ আমার লবণ যতটুকু দেওয়ার আমি দিয়ে ফেলেছি। আর এভাবে আমি এখন এটাকে ঢেকে জাল করব প্রায় 20 মিনিটের মতো। তো পুরোপুরি বলক এখনো আসেনি, আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো 20 মিনিট পরে ফিরে আসছি। তো যে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, প্রায় 20 মিনিটের মতো জাল করার পরে এরকম হয়েছে। তো চালতাটা আমি দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে যে অতিরিক্ত পানিটুকু ছিল আমি সেটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমি এভাবে করে একটু থেতো করে নিচ্ছি। এতে করে আলাদাভাবে পাটা পুতা বা হ্যামারের সাহায্যে থেতো করার কোনো ঝামেলা নেই। এভাবে করে একটু বেশি সময় নিয়ে যদি আপনারা এই চালতাটাকে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু বাড়তি কোনো ঝামেলা হবে না। আর এই যে পুরোপুরি থেতো করা যাবে না, কিছুটা আস্ত থাকবে এবং কিছুটা একটু থেতো করে নিবেন। তো এতেই কিন্তু আচারটা দেখতে এবং খেতে খুব ভালো হবে। আর এখানে কিন্তু আমি তারপরে 2টি শুকনা মরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি অ্যাড করে নিব এখন আধা চা চামচের মতো জিরার গুঁড়া। তো এটাকে চুলায় দেওয়ার পরে চুলার জালটা কিন্তু একেবারে লো করে দিয়েছি, বাড়ানো যাবে না। আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। তো সবকিছু দিয়ে 2-3 মিনিট আমি ভাজবো। এমতো অবস্থায় চুলার হিট কিন্তু একেবারেই কম। তো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটাকে আলাদা করে নিচ্ছি। আর এখন আমি তো অফ ক্যামেরায় এর ভিতরে আমি দিয়ে নিয়েছি 1/4 কাপ সরিষার তেল। তার ভিতরে কিন্তু আমি সেই থেতো করা চালতাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে আমি তেল দিয়ে এই চালতার সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব।
তো নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে এর ভিতরে অনেকটাই রস বের হয়ে আসবে। তো এটাকে কিন্তু রসটা টেনে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। আর আমি সেই পাঁচ ফোড়ন এবং জিরাগুলো এখন গুঁড়া করে নিচ্ছি। তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব কিরকম গুঁড়া করছি। আর এখানে আমি এ পর্যায়ে 1 চা চামচের মতো পাঁচ ফোড়ন আবারও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু গোটা পাঁচ ফোড়ন, এটাকে আমি কোনো কিছুই করিনি, ভাজাও দরকার হয়নি, আর এটাকে পাটায়ও পিষে নিইনি। তো এভাবেই আস্ত দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি 2 চিমটির মতো ফুড কালার বা জর্দা রং সামান্য পানি দিয়ে গুলে সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় নয়। এটা আমরা কম বেশি অনেকেই বাইরের খাবারে খেয়ে থাকি। সামান্য একটু দিলে তেমন কিছু যায় আসে না, দেখতে কালারটা সুন্দর হয়। আর কেউ চাইলে নাও দিতে পারেন। আর গুড় দিয়ে তৈরি করলে আর ফুড কালারের প্রয়োজন হবে না। তো এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকি, এটার পানিটাও অনেকটা কমে আসুক। আর এই যে এদিকে আমি কিন্তু পাঁচ ফোড়নটা গুঁড়া করে নিয়েছি। এভাবে অর্ধেকের মতো গুঁড়া করে নিতে হবে, পুরোপুরি একেবারে গুঁড়া করা যাবে না, কিছুটা আস্ত থাকবে, কিছুটা গুঁড়া করে নিতে হবে। তো আচারটার গায়ের পানি অনেকটাই টেনে আসছে। এখন আমি সেই গুঁড়া করা পাঁচ ফোড়ন গুলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া না করলে কিন্তু ঘ্রাণটা এর ভিতরে ভালোভাবে প্রবেশ করবে না। তো একেবারে হয়ে আসছে, গায়ের যে চিনির রস ছিল সেটাও কিন্তু টেনে আসছে, আর আমার আচারটাও রেডি হয়ে আসছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।